আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বানাবো নানখাটাই বিস্কিট। তো নানখাটাই বিস্কিট বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে বাটার, মেল্টেড বাটার 1/2 কাপ, পাউডার সুগার লাগবে 1/3 কাপ। পাউডার সুগার বাসায় না থাকলে আপনারা নর্মাল চিনিটা ব্লেন্ড করে পাউডার সুগার হিসাবে ইউজ করতে পারেন। লাগবে এলাচি গুঁড়ি করে 1 চিমটি এলাচি দিবেন। লাগবে সুজি 3 টেবিল চামচ। সুজি জার্মানিতে গ্রিস নামে পরিচিত, যে কোনো সুপার শপে আপনারা এটা পেয়ে যাবেন। তারপর লাগবে ময়দাটা টাইপ 4-5 যেটা সেটাই ইউজ করবেন, সেটাই ভালো নানখাটাইয়ের জন্য। সেটা ইউজ করবেন 1 কাপ। লাগবে বেকিং পাউডার 1/4 চা চামচ, খুবই অল্প একটু। আর সাজানোর জন্য উপরে বিস্কিটটা, সেটা আমাদের সাজানোর জন্য লাগবে ডিমের কুসুম আর তিল, সাদা তিল, কালো তিল, যে কোনো একটা হলেই হবে। সো এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেলবো আমাদের নানখাটাই বিস্কিট আজকে। বাটারটা আমি ম্যাশ করে নিচ্ছি। জাস্ট অল্প একটু ম্যাশ করবো, বাকি চাটি জিনিস হয়ে যাবে। এই যে হচ্ছে মেল্টেড বাটারটা, পুরাটা আমি মেল্ট করে ফেলিনি একদম। এটাকে এখন আমি রুম টেম্পারেচারে আসার জন্য কিছুক্ষণ রেখে দিব। রুম টেম্পারেচারে আসার পর দেখবেন একটু এরকম হয়ে গেছে, শক্ত, কোনো সমস্যা নেই। বাটারটার সাথে আমি একটু এলাচের গুঁড়া দিলাম, আর হচ্ছে 1/3 পাউডার সুগার মিশিয়ে ভালো করে এটা মিশাতে হবে একদম সুন্দর করে, যাতে পাউডার সুগারটা গলে যায়। পাউডার সুগারটা যখন বাটার সাথে মিশে যাবে একদম, তখন এটা খুবই স্মুথ হয়ে যাবে। তারপর এর সাথে দিব আমরা 3 টেবিল চামচ সুজি দিয়ে তারপরে আবার মিশাবো, খুব ভালো করে মিশাতে হবে। সুজি মিশে যাওয়ার পর আমরা 1 কাপ ময়দা আর 1/4 কাপ চা চামচ বেকিং পাউডার এটার সাথে মিশাবো। তারপর স্প্যাচুলার সাহায্যে খুব সুন্দর করে এই ডোটা মাখাবো। একদম মেশানোর পর দেখবেন ডোটা এরকম একটি ডো হয়েছে, তো খুব নরমও না আবার খুব শক্তও না, এরকম। এখন আপনি আপনার পছন্দের শেপ মতটা নিয়ে বিস্কিটগুলোকে তৈরি করে ফেলতে পারেন। খুব বেশি পাতলা করবেন না, তাহলে বিস্কিটগুলো খুব পাতলা হয়ে যাবেন, ভেঙে যেতে পারে। তো এইরকম সাইজের একটু মোটা এরকম করে করে ফেলতে পারেন আপনি আপনার পছন্দের সাইজ মতো, বড় ছোট মাঝারি আপনার ইচ্ছা। আমি বিস্কিটগুলোকে হাতের তালুর সাহায্যে ডলে এরকম গোল গোল বিস্কিট বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ উপাদান ব্যবহার করেছি তাতে টোটাল 8টি বিস্কিট হয়েছে। এখন আমি বিস্কিটগুলোর উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। ডিম ব্রাশ করার পর আমি এটার উপরে তিল ছড়িয়ে দিচ্ছি। যারা তিল অনেক পছন্দ করেন তারা তিল দিতে পারেন, যারা তিল খেতে পছন্দ করেন না তারা বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, বাদামের গুঁড়া দিতে পারেন, কিশমিশ কেটে একদম ছোট করে কিশমিশ দিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে উপরটা ডেকোরেশন করে দিতে পারেন। ওভেনের সেটিংসটা হবে এরকম, আর ওভেনটা থাকবে হচ্ছে 180 ডিগ্রিতে আমি দিয়েছি। মিডল রেখে দিব 15 মিনিটের জন্য। এই যে রেডি হয়ে গেল আমাদের কুকিজগুলা, অনেক চমৎকার গ্রাম। এগুলো হয়ে গেলে আমরা আর বেশিক্ষণ এখানে রাখবো না, সাথে সাথে একটা রেকের উপরে উঠাই ফেলবো। সবগুলো বিস্কিট আমার হয়ে গেল, পেছনটাও হয়ে গেল, খুব সুন্দর। দেখেন পেছন দিক দিয়েও হয়েছে। এনজয়। এই সব ইনফরমেশন আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।